বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শান্তরা বিশ্বকাপের সুপার 8-এ গেলেও দলের পারফরম্যান্স তুষ্ট করতে পারেনি ভক্তদের। বিশেষ করে দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত করার সুযোগে দলের ক্রিকেটারদের ব্যাটিং অ্যাপ্রোচ হতাশ করেছে দেশি বিদেশি সকল ভক্ত ও এক্সপার্টদের। কিন্তু এই বিষয়ে বিসিবির ভাবনা কি? দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি কিভাবে দেখছে এই আসরে দলের পারফরম্যান্সকে? আমরা কেউই স্যাটিসফাইড না পারফরমেন্স আমি দুই ভাগে ভাগ করেছি। মানে ওভারঅল যদি বলেন, আমাদের যে ইনিশিয়াল টার্গেট, একটু আগে বলেছি যে আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়া, সেটা আমরা অ্যাচিভ করেছি। তারপরে হয়তো একটা সুযোগ ছিল যেটা নিয়ে আমরা প্রায় দেখছি যে নিউজ আসছে যে সেমিফাইনালে আমরা কোয়ালিফাই করতে পারতাম, এই ধরনের বিস্তারিত টি-20 ওয়ার্ল্ড কাপের উপরে আমাদের একটা এজেন্ডা আছে, এটা নিয়ে এর পারফরমেন্স নিয়ে বোর্ডে আলাপ আলোচনা হবে। বাংলাদেশ দলের ব্যর্থতায় সবচেয়ে দৃষ্টিকটু ছিল ব্যাটারদের পারফরম্যান্স। বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতা সবার মতোই হতাশ করেছে বিসিবিকেও। আর তাই দলের প্রত্যাশা পূরণ করতে না পারার দায়টা তাসকিনের মতোই টপ অর্ডার ব্যাটারদের গায়ে দিয়েছেন জালাল ইউনুস। তবে দলের ক্রিকেটারদের ম্যাচ জয়ের জন্য ঝুঁকি না নেবার মানসিকতার জবাবটা কি, এর দায়িত্ব বর্তায় কোচের কাঁধেই। সেই সাথে অধিনায়কত্ব পাবার পর থেকে নাজমুল শান্তর ব্যাটে রান না থাকায় তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে। এই বিষয়ে বোর্ড কি ভাবছে? টিম ম্যানেজমেন্ট বলেন, যেটাকে আমরা কোচিং স্টাফ বুঝাই, তাদের মধ্যে কোনো এখানে কোনো গাফিলতি আছে কি না, অথবা প্লেয়ারদের মধ্যে তাদের মধ্যে কমিউনিকেশনে গ্যাপ হচ্ছে কি না, সেরকম কোনো সমস্যা হয়েছে কি না, এটা আমাদের জানা দরকার। এই ক্যাপ্টেন অ্যাপয়েন্টমেন্ট বলেন, কোচ অ্যাপয়েন্টমেন্ট বলেন, আমরা এগুলো সম্পূর্ণ এটা বোর্ডের ডিসিশন। আমি এখনও মনে করি যে শান্তকে আমরা এই বছর ম্যান্ডেট দিয়েছি, বাকিটা বোর্ডের ইচ্ছা। অ্যাডাম গিলক্রিস্ট সহ অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলেছেন সাকিব ও রিয়াদকে ছাড়াই বাংলাদেশের টি-20 ক্রিকেটের পরিকল্পনা শুরু করা উচিত। এই দুই পাণ্ডবের বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি, তাদের নিয়ে বিসিবির কি ভাবনা? ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বলছেন, পারফরমেন্স করলে সবার জন্যই দরজা খোলা। সাকিব, মাহমুদুল্লাহ, আমি কারো নাম নিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে, ঠিক আছে? এবং তারা যারা এখন খেলছে দলের মধ্যে, আমি মনে করি যে তারা নিজেদের পারফরমেন্স দিয়ে এসছে, এবং আশা করি যদি সামনে ভবিষ্যতের টিমগুলো যেগুলো হবে, ডেফিনেটলি তারা তাদের নিজের সামর্থ্য দিয়েই তারা আসবে। বিশ্বকাপের পর 3টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়বেন 8 ক্রিকেটার। তাদের সবাইকে 10 আগস্ট পর্যন্ত ছাড়পত্র দিয়েছে বিসিবি। সামনে খেলবে তারা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।